আমাদের হেডমাস্টার ম্যাডাম জানে না, হেডমাস্টার ছিলেন 97 সালে ঘটনা। 5 একটা মেয়ে পড়তো, এই ছেলেও 5 পড়তো। সিটি চলাচলি করার কারণে আমাদের হেড স্যার, আল্লাহ তাক বেস্ট নসিব করুক, উনি এলো ওই রুমিনে এসে কয়টা বেত মারছিলেন। সেই ছেলে কলেজে গেলেন, বুঝতে পারিস? কলেজে গেল, কলেজেতে এসে আমি এখানে বসে 97 সালে ও এত বড় লাঠি নিয়ে আসলো, লাঠি এসে হেড স্যার মারতে আসলো। দুইজন। আমি ক্লাস 5-এ ইংরেজি নিচ্ছিলাম, আমার মনে আছে, আমার ডায়েরিতে লেখা সব ইংরেজি, যেহেতু ডায়েরি ফলো করি তো আমি। তো তারপরে আমি সুর হচ্ছে, নাম বলবো না, ওই 2 ছেলেকে বললাম যে কি চাও? বলতে আমি তো প্রেম করিনি, ওকে চিঠি দেয়নি, স্যার আমাকে মারিছে, কিন্তু ওই মেয়ে জাতি বেড়াতে লিখেছে। তাহলে এখন কি হলো? এখন স্যার ধরে মারবো? বুঝতে পেরেছো? তোমরা যারা যুক্তিবিদ্যা পড়ো, যারা আর্টসে পড়িছো, যে মুরগি পায়খানা খায়, মানুষ মুরগি খায়, অথবা মানুষ পায়খানা খায়। ওই ছেলে বলছে যে আমি মারবো ওই স্যার, আপনি ঠেকাবেন না। তাহলে এই ছেলে শোনো, তুই মেরো, আমাকে বলো। ওই কথা বললেন যে আমি প্রেম করি নাই, চিঠি দেয়নি, অথচ স্যার আমার অফিসে মারলেন। এই তো সেই তাহলে যে ঠিক আছে, স্যারের মনে কষ্ট করে দেখেছো, তুমি বাড়ি মারতে গেলে স্যার কাঁদছে। আল্লাহর কি মহিমা বলা যাবে না, বলি হ্যাঁ, আল্লাহর কি মহিমা। ওই ছেলে রোড অ্যাক্সিডেন্টে 5 দিন মারা যায়। মোবাইল ছিল, অল্প লোকের মোবাইল ছিল, স্যারের মোবাইল ছিল না। কোনো একটা লোকের মাধ্যমে স্কুলে যেয়ে আসলাম, স্যার দূর থেকে বলছে যে আজল সাহেব প্রমাণ পেলাম। তাহলে স্যার কত বড় দোয়া করছিলেন তার জন্যে। 2টাই অসুখঘাতে মারা গেছে, 2টাই এই গ্রামের, বুঝছো? আর আমাদের এইটা ছিল কালনাপুর বাড়ি, এইটা ছিল কালনাপুর বাড়ি। ওই বেটা তখন এলো তারপরে এলো এক ছেলের সাথে সমস্যা হয়, সেই ছেলে ওই শালিক ধরে মারে। আল্লাহর মহিমায় কিভাবে ওই ছেলেটা 3 বার এলো মেটে ফেল করেছে, 3 বার।